চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এরকম একটা নাস্তা থাকলে প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হয়ে যাবেন। স্বামী থেকে শুরু করে পরিবারের সবাই কিন্তু আপনার প্রশংসা করতে পা পিছাবে না। আর এটা বানানো কিন্তু একেবারেই সোজা। আমি একবার দেখিয়ে দিলে ইনশাআল্লাহ আপনারা বানাতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন, একটু শব্দটা শুনুন কতটা ক্রিস্পি হয়েছে। আশা করি বুঝতে পারবেন। কি ঝনঝন আওয়াজ শুনে মনে চাচ্ছে না একবার বানিয়ে ফেলবেন? অবশ্যই বানাবেন আমার রেসিপি ফলো করে। কিভাবে বানাবেন একটু দেখিয়ে দিচ্ছি। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর পুরো রেসিপি জুড়েই আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 4 পিস গরুর মাংস নিয়ে নিলাম আর এগুলাকে একটু ছোট ছোট করে কেটে নিছি যাতে করে সিদ্ধ করতে একটু সহজ হয়। আধা কাপ ডাল আমি ধুয়ে একটা প্যানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা মাংস। এখন দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ আর 1 চা চামচ জিরার গুঁড়া। এখন 1 কাপ পানি দিয়ে আমি এটাকে অল্প আঁচে সিদ্ধ করে নিব। 15 থেকে 20 মিনিট সিদ্ধ করলেই দেখবেন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এরই ফাঁকে দেখুন আমি এখানে 1 কাপ মসুর ডাল আবারও 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। এখন দেখুন 15 থেকে 20 মিনিট পর আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে একটু শুকিয়ে নিতে হবে যেন পানি না থাকে। এদিকে ভিজিয়ে রাখা ডালটাকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় কোনো পানি ব্যবহার করা যাবে না আর এটাকে একবারেই পেস্ট করা যাবে না, একটু যেন আস্ত দানা দানা থাকে। এখন এই ব্লেন্ড করা ডালটা আমি কড়াইয়ে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডালের মধ্যে। এখন আমি কিছু উপকরণ অ্যাড করব। এখানে দিয়ে দিলাম আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ অথবা আপনাদের স্বাদ অনুযায়ী, গরম মশলা দিয়ে দিলাম 2 চা চামচ আর লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ আর কাবাব মশলা দিয়ে দিলাম আমি 1 চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ, ধনেপাতা কুচি দিয়ে এখন ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নিলে দেখবেন একটা ডোয়ের মতো সৃষ্টি হবে। এখন এখানে ডোটাকে আরও একটু আঠালো করার জন্য আমি ব্রেড গ্রাম ইউজ করব। এখানে আমি ফ্রেশ ব্রেড ব্লেন্ড করে নিয়ে আসছি। এতে করে খুব সুন্দর করেই কিন্তু আপনারা ঘরে ব্রেড গ্রাম বানিয়ে নিতে পারবেন। আধা কাপ ব্রেড গ্রাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন খুবই শক্ত আঠালো একটা ডো হয়ে গেছে। আর ডোটা আমি যখন শেপ দিব তখন যাতে দেখতে সুন্দর লাগে তার কারণে কিন্তু আমি আরও কিছুটা ধনেপাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এখন দেখুন খুব সুন্দর করে একটা লম্বাটে শেপ দিয়ে দিলাম। আর এটাকে আর একটু আকর্ষণীয় করার জন্য আমি কিছুটা পেঁয়াজের মধ্যে গড়িয়ে নিয়েছি। একটু চেপে চেপে লাগিয়ে নেবেন, এতে করে কিন্তু খুব সুন্দর করে আপনারা শেপটা দিয়ে দিতে পারবেন। আর এগুলো কিন্তু ভাজার পর অনেক সুন্দর লাগে। একে একে সবগুলাই করে নিলাম আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর অনেকগুলো প্রায় হয়েছে। এ পর্যায়ে চাইলে আপনারা ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজে রেখে, তখন মন চাইবে নামিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরকে ভেজে দিতে পারবেন। ভাজার 15 মিনিট আগে নামিয়ে নিলেই হয়। এখন তেলটাকে আমি পর্যাপ্ত পরিমাণে গরম করে একে একে সবগুলাই দিয়ে দিলাম। আর এক পিসটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি উল্টে অপর পিসটাও কিন্তু ভেজে নিলাম। আর খুব সুন্দর করে একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি সবগুলা তেল থেকে উঠিয়ে নিব। অবশ্যই মিডিয়াম আঁচে এগুলাকে অনেকক্ষণ যাবত ভেজে নিতে হবে, না হয় কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এটা গরুর মাংস ছাড়া মুরগির মাংস দিয়েও বানানো যাবে। আর কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এগুলো শুধু দেখতেই সুন্দর না, আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল। বাসায় না বানালে আপনারা বুঝতেই পারবেন না, অবশ্যই একবার ট্রাই করবেন। বিকেলে ভাবিদের সাথে চায়ের আড্ডায় কিন্তু এরকম একটা স্ন্যাক্স রেসিপি জমে ওঠে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ সবাই আপনার প্রশংসা করবে এমন একটা রেসিপি। এখন তো প্রায় সবার বাসায় ভরপুর গরুর মাংস আছে। ফ্রিজে না রেখে কিছু কিছু করে কিন্তু এভাবে স্ন্যাক্স বানিয়ে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে যারা প্রথম আমার ভিডিও দেখতেছেন, আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে, একটু ঘুরে আসতে পারেন, আশা করি ভালো লাগবে। এখন একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলা পেঁয়াজ দিয়ে ডিজাইন করার কারণে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আর একটু শব্দটা শুনুন। আশা করি আমার আর মুখে বলার কিছুই নেই, কতটা ক্রিস্পি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। বিকেলে কিন্তু চায়ের সাথে কিংবা আড্ডায় এরকম একটা মচমচে স্ন্যাক্স থাকলে কিন্তু আর কিছুই লাগে না, আড্ডা এমনিতেই জমে যায়। কি ঠিক বললাম তো? এখন দেখুন ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কতটা লোভনীয় হয়েছে আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আজকে আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। দেখা হয়ে যাবে পরবর্তীতে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।